আসসালামু আলাইকুম। ক্রিপ্টো বাংলার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আমাদের রোড টু মুন প্রজেক্টের সেকেন্ড প্রজেক্ট নিয়ে কথা বলতে যাচ্ছি। তো সেকেন্ড প্রজেক্টটা হচ্ছে বিমেবল। প্রজেক্টের নাম বিমেবল। তো এই প্রজেক্টটা খুব রিসেন্টলি লঞ্চ হয়েছে, খুব বেশি দিন হয় নাই, বাট আনফরচুনেটলি প্রজেক্টটা যেদিন লঞ্চ হয়েছিল আমি ওই দিনই প্রজেক্টটা পাইছিলাম এবং আমার সেভড মেসেজে, আমি হচ্ছে টেলিগ্রামের সেভড মেসেজে যত প্রজেক্টে কাজ করব বা নতুন কোনো প্রজেক্ট যদি পাই বা কোনো এয়ারড্রপ যদি আসে সবকিছু ওই সেভড মেসেজের মধ্যে লিঙ্ক গুলো পেস্ট করে রাখি এবং পরে ওখান থেকে আস্তে আস্তে কাজ করি। তো আনফরচুনেটলি এই প্রজেক্টটা স্কিপ হয়ে গেছে। মানে আমার সেভ মেসেজে ছিল, বাট আমি এই প্রজেক্টটাতে আর কি খেয়াল করি না। হয়তো ৭-৮ টা প্রজেক্ট একসাথে দিছি। ওখান থেকে হয়তো ৪-৫ টা শেয়ার করছি। ১টা ২টা স্কিপ হয়ে গেছে। ওগুলোর মধ্যে একটা ছিল এই ভিউয়েবল। তো এটার একটা ওজি ব্যাচ দিছিল। ওইটা আমরা মিস করে ফেলছি। প্লাস আজকে একটা পিওজি এনএফটি মিন্ট করতে দিছিল। ওইটাও আমরা মিস করছি। বাট স্টিল নাও এটাতে অনেক টাইম আছে। যেহেতু আমার আর্লি স্টেজে আসছে। তো ওজি ব্যাচটা মিস করার জন্য একটু খারাপ লাগতেছে। বাট স্টিল নাও টাইম আছে। তো আমরা এখানে সবাই জয়েন করব। জয়েন করার পরে যত বেশি পারা যায় আমরা পয়েন্ট একুমুলেট করব। তো প্রজেক্টটা অলরেডি $13.5 মিলিয়ন ফান্ডিং পাইছে। এবং এখানে যদি আমরা তাদের ফান্ডিং বা ব্যাকার্স দেখি, এই ক্রিপ্টো র্যাঙ্কের মধ্যে যে দেখাচ্ছে এখানে সব টায়ার 2 টায়ার 3 ইনভেস্টর আছে এদের পিছনে। বাট আমরা যদি ওদের সাইটে ঢুকি, ওদের সাইটে আমি আরেকটা জিনিস দেখলাম যে তারা বলতেছে সব বড় বড় ইনভেস্টর আছে যাদের সাথে তাদের পার্টনারশিপ আছে। ঠিক আছে, লাইক সোলানা, বেজ, সুই, তারপর পলকা ডট, পলিগন, এইথার, ঠিক আছে, ইমিউটেবল, মানে সব একদম জায়ান্ট প্রজেক্টের সাথে তাদের কোলাবোরেশন আছে। আহ আমি এগুলো সব এ টু জেড ডিটেলস দেখি নাই, বাট টুইটারে এসে দেখলাম সুয়ের একটা পোস্ট দেখলাম যে সুই নেটওয়ার্ক ওদেরকে নিয়ে পোস্ট করছে অলরেডি, যে সুইয়ের কথা ওরা বলছে, সুই নেটওয়ার্ক। তো আপনারা যারা ক্রিপ্টোতে একটু আনাগোনা আছে, আপনারা জানেন যে সুই নেটওয়ার্কটা খুবই ভালো পারফর্ম করতেছে রিসেন্ট টাইমে। এবং এবারের সাইকেলে একদম টপ পারফর্মিং একটা চেইনের মধ্যে সুই একটা। তো সুই রিসেন্টলি হচ্ছে বিমেবলকে অ্যানাদার একটা গ্র্যান্ট দিছে এই সুই ইকোসিস্টেমের মধ্যে গেমিং সেক্টরটা ডেভেলপমেন্ট করার জন্য। ঠিক আছে, তো টুইটার ঘাটার পরে দেখলাম আরো মোটামুটি বেশ কিছু প্রজেক্টের সাথে তাদের ভালো ভালো পার্টনারশিপ আছে এবং মূলত তারা হচ্ছে কি বিটক্রাফটের থেকে এই ফান্ডিংটা পাইছে, ম্যাক্সিমাম ফান্ডিং বিটক্রাফটের থেকে পাইছে। তো প্রজেক্টটার মোটামুটি ফান্ডিং ভালো আছে, প্লাস ন্যারেটিভও ভালো, গেমিং সেক্টর নিয়ে কাজ করতেছে, গেমিং আর এআই, ঠিক আছে, সরি, গেমিং আর ডেপিং সেক্টর, এই দুটো সেক্টর নিয়ে তারা কাজ করতেছে এবং মূলত সুইয়ের সাথে আছে। তো প্রজেক্টটা ভালো করার সম্ভাবনা আছে, বেশ ভালোই সম্ভাবনা আছে। ঠিক আছে, তো প্রজেক্টটার কাজগুলো মূলত কি কি সেটা যদি আমরা বলি, তার আগে একটু দেখাই দিই যে এখানে ইউজার অনেক বেশি আছে, অলমোস্ট 2 মিলিয়ন ইউজার আছে। বাট ওই যে বললাম, অ্যাক্টিভ ইউজার সব জায়গাতে সব রকম থাকে না। তো যারা যে প্রজেক্টে কাজ করবেন, যত বেশি অ্যাক্টিভ থাকবেন আপনারা অন্যদেরকে তত পিছনে ফেলবেন। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে যে কোনো প্রজেক্টের রুলস। তো এবার যদি আমরা একটু বিমেবলের এয়ারড্রপের পেজটাতে আসি, তো পেজটা অনেকটা এরকম, আপনাকে ইমেল দিয়ে জয়েন করতে হবে। ঠিক আছে, ইমেল দিয়ে জয়েন করতে হবে, আমরা একটা লিঙ্ক দিয়ে দিব, লিঙ্ক থেকে জয়েন করলে জাস্ট বলবো যে এন্টার ইউর ইমেল। তো ইমেল দিয়ে আপনারা জয়েন করে নেবেন। ইমেলটা সাবমিট করলে আপনার ইমেইলে একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠাবে, ভেরিফিকেশন লিঙ্কটা কপি করে ওই ইমেলটা ভেরিফাই করে নেবেন। ইমেলটা ভেরিফাই করে নিলে এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, যে এরকম একটা ইন্টারফেস আসবে, আসার পর আপনি আপনার যে ইউজার নেমটা দিয়েছেন, ইউজার নেমটা ক্লিক করবেন, করার পর আপনি চাইলে এখান থেকে অ্যাবাউটে যে আপনার ইনফরমেশন দিতে পারেন কিছু। দেন সোশ্যালস যেটা আছে, সোশ্যালসে যে আপনার টুইটার অ্যাকাউন্টটা এখানে কানেক্ট করে নেবেন। টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করে নেওয়ার পরে আপনারা এই যে হোম পেজে চলে আসবেন। তো এই হচ্ছে এদের হোম পেজ। হোম পেজটা লোড হোক, আমি দেখাচ্ছি। এটা মূলত হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া কোয়েস্ট। ঠিক আছে, এখানে মূলত টুইটারের বিভিন্ন কাজ-টাজ আছে। আমি একটা একটা করে দেখাই। আপাতত এই যে স্টার্ট অপশনটাতে ক্লিক করবেন। স্টার্ট অপশনটাতে ক্লিক করলে আপনাকে বেসিক ৬ টা কাজ দিবে। ঠিক আছে, বেসিক ৬ টা কাজগুলো কি কি? সিম্পল সিম্পল কাজ। যে আপনাকে টুইটার কানেক্ট করতে হবে, টুইটারে ফলো দিতে হবে, রিটুইট করতে হবে এবং আরো ২ টার ফলো দিতে হবে এবং টেলিগ্রামে জয়েন করতে হবে। জাস্ট এই টুইটারের ৬ টা কাজ যদি আপনি করেন, করলে আপনার এখান থেকে কিছু পয়েন্ট দিবে, যে দেখেন আমাকে ৬,৫০০ পয়েন্ট দিছে এবং একটা আ অনবোর্ডিং একটা অনবোর্ড বা কিছু একটা দিবে আরকি। এনএফটি টাইপের কিছু একটা ক্লেম করার জন্য দিবে। ক্লেম করে নিবেন। তো ক্লেম করে নেওয়ার পরে পগ এনএফটি বললাম, এটা আমরা অলরেডি মিস করে ফেলছি আনফরচুনেটলি। এটা এনএফটিটা মিন্ট করতে পারিনি। বাট এখান থেকে ৫০০ পয়েন্ট ছিল, ৫০০ পয়েন্ট ক্লেম করে নিছি। আর ভাউচারও ক্লেম করতে পারিনি। ভাউচার অলরেডি এন্ড। সো আচ্ছা, এরকম অনেক প্রজেক্ট হারায় যায় যেগুলো আমি খুঁজে বাইর করে আমার টেলিগ্রামে সেভ করে রাখি। বাট অন্যান্য মেসেজের ভিড়ে চাপা পইড়া যায়। যাই হোক, ব্যাপার না। এটা এখন আর্লি স্টেজেই আছে। দেন ইনভাইট অপশন থেকে চাইলে ইনভাইট করতে পারেন আপনার ফ্রেন্ডদেরকে। দেন আপনি যদি আরেকটু নিচে আসেন, আর্ন অপশন, আর্ন পয়েন্ট, এখানে যদি আসেন, এখানে আসলে কোয়েস্ট নামে অপশনটা যদি ক্লিক করেন, এই ক্ষেত্রে দেখবেন অনেকগুলো কোয়েস্ট আছে। খুবই সিম্পল সিম্পল কোয়েস্ট, টেলিগ্রাম এই টুইটার রিলেটেড। ঠিক আছে, লাইক রিটুইট করা খালি।
এছাড়া তেমন কোনো কাজ নেই। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনাকে লাইক রিটুইট করা লাগবে না। আপনি জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে ক্লিক দ্য লিঙ্ক এই অপশনটা ক্লিক করবেন। করলে আপনাকে টুইটারে নিয়ে আসবে। আপনি টুইটারে আসার পরে একদমই লাইক রিটুইট কিছুই করার দরকার নেই। আপনি জাস্ট ব্যাক চলে আসবেন। ব্যাক চলে এসে যদি আরেকবার ব্যাকে যান, দেখবেন যে আপনাকে এখান থেকে হচ্ছে এই ক্লেম অপশনটা এনেবল করে দিবে। ঠিক আছে? একটু পরে জাস্ট ২-১ বার ট্রাই করলে দেখবেন ক্লেম অপশনটা এনেবল করে দিছে। ঠিক আছে? আমি যদি আরেকবার একটু দেখাই। এই যে আপনি লাইক রিটুইট যদি করতেছেন করতে পারেন, বাট না করলেও প্যারা নেই। একটু পরে দেখবেন আপনাকে এটা এনেবল করে দিবে। আপনি জাস্ট ক্লেম করে নেবেন। ঠিক আছে? এরকম করে প্রত্যেকটা কাজে আছে। এরকম করে এখানে যতগুলা কাজ থাকবে লাইক রিটুইট করার, প্রত্যেকটাতে যাবেন। যাওয়ার পর আপনার যদি মন চায় লাইক রিটুইট করতে, আমি জাস্ট চিট করতে শেয়ার করলাম আরকি। আমি কখনো লাইক রিটুইট করি না। বা লাইক দিতে পারেন, এটা রিটুইট না করলেও চলে আরকি। আমি লাইক রিটুইট করি না, একটু পরে অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে, পয়েন্ট গুলা ক্লেম করে নিই। এরকম করে দেখেন প্রত্যেকটা কাজ করে করে ৫০০ করে পয়েন্ট পাওয়া যাবে। প্রত্যেকটা কাজ করে ৫০০ করে পয়েন্ট এখান থেকে ক্লেম করে নেবেন। তো এখানেও সেম কাহিনী, যেটা হয় ইউজাররা জয়েন করে ১ দিন ২ দিন কাজ করে ৫ দিন কাজ করে এরপর অ্যাক্টিভ থাকে না। কিন্তু প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু এখানে নতুন নতুন কোয়েস্ট আনতে থাকে। তো যারা কন্টিনিউয়াসলি প্রতিদিন রেগুলারলি কাজ করবেন, তারা কিন্তু ঠিকই যে ভালো পরিমাণে পয়েন্ট জমাইতে পারবেন এবং লিডার বোর্ডে আগায় থাকবেন। এছাড়া ডেইলিজ নামে একটা অপশন আছে। ডেইলিজ যদি অপশন আসেন, এখান থেকে ডেইলি ক্লেম করতে পারবেন আরকি। এটা এই যে শুরু হইছে অলমোস্ট ১১ দিন আগে। আমি ১১ দিন পিছায় আছি। যাই হোক প্যারা নাই। তো প্রতিদিন এখান থেকে পয়েন্ট ক্লেম করতে পারবেন। ১০০ করে পয়েন্ট ক্লেম করতে পারবেন। ঠিক আছে? তো এই হচ্ছে মূলত কাজ। এই যে দেখেন আমি কিন্তু এই ২ টা লাইক রিটুইট করি নাই, কিন্তু আমার এই ২ টা ক্লেমেবল হয়ে গেছে। তো আমি জাস্ট রিওয়ার্ডটা ক্লেম করে নিব। ঠিক আছে? রিওয়ার্ডটা আমি ক্লেম করে নেব। ব্যাকে আসবো। ব্যাকে আসার পরে আবার এখান থেকে ব্যাকে আসবো। আসার পরে জাস্ট আমি ক্লেম করে নিব পয়েন্টটা। ঠিক আছে? তো এরকম করে সোশ্যাল মিডিয়ার কাজ আপনারা পয়েন্ট গুলা ক্লেম করে নিয়েন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে সোশ্যাল মিডিয়া কোয়েস্ট এর ক্ষেত্রে আমি যেটা বলছি, যে তারা কিন্তু প্রতিদিন নতুন নতুন কাজ নিয়ে আসে না। হয়তো ১ দিন ২ দিন পর পর নতুন নতুন কোনো কাজ তারা এড করে। তো আপনার এখানে প্রতিদিন জয়েন করার দরকার নাই। আপনারা সোশ্যাল মিডিয়া কোয়েস্ট গুলো যেরকম আছে, আমরা কিন্তু আমাদের টেলিগ্রামে যারা অ্যাক্টিভলি ফলো করেন তারা দেখে থাকবেন যে আমরা টেলিগ্রামের মধ্যে সুন্দর মতো টপিক ওয়াইজ প্রজেক্ট সাজায় দিছি। তো আপনি করবেন কি, সোশ্যাল মিডিয়া কোয়েস্ট যেসব প্রজেক্টের থাকবে, আপনারা ওই সকল প্রজেক্টের, আবারও বলতেছি, রিপিট করতেছি, যে আবার শুনে নেন, যে সকল প্রজেক্টের সোশ্যাল মিডিয়া কোয়েস্ট থাকবে, আপনারা ওই প্রজেক্টগুলো একটা লিস্ট করবেন। করার পরে সপ্তাহে ১ দিন কিংবা সপ্তাহে ২ দিন জাস্ট করবেন কি, ওই প্রজেক্টগুলোতে ঢুকবেন, ঢুকে দেখবেন যে নতুন নতুন কোনো কাজ অ্যাড হয়েছে নাকি। যদি হয়ে থাকে সেক্ষেত্রে কাজগুলো কমপ্লিট করে নেবেন। আপনাকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রজেক্টের মধ্যে প্রত্যেকদিন ঢুকে ঢুকে চেক করার কোনো দরকার নেই। ঠিক আছে? আপনি যদি এরকম প্রত্যেকদিন ঢুকে ঢুকে চেক করতে চান, অনেক টাইম লাগবে। ঠিক আছে? অনেক টাইম লাগবে। এত টাইম কিল করার কোনো মানেই হয় না। আপনারা জাস্ট এই সোশ্যাল মিডিয়া পেজ গুলো একটা লিস্ট বানাবেন এবং সপ্তাহে ১ দিন জাস্ট ঢুকে সবগুলা কাজ কমপ্লিট করে ফেলবেন। ঠিক আছে? তাইলে হচ্ছে আপনার টাইমটা সেভ হবে আরকি। তো আমি যে আপনার সাথে কথা বলতে বলতে দেখেন ৬ টা কাজ করে ফেলছি। তো এরকম করে প্রত্যেকটা পয়েন্ট ক্লেম করে রাখেন। আর যত বেশি পারা যায় এখান থেকে পয়েন্ট ক্লেম করে রাখেন। আর সোশ্যাল মিডিয়া পোস্ট গুলো আমি মূলত মাল্টিপল করতে বলি না। একটু বেশি পেইন হয়ে যায়। বাট কারো যদি সময়-টময় থাকে সেক্ষেত্রে মাল্টিপল করতে পারেন আরকি। আর দেখলেন তো মোটামুটি প্রজেক্টের ফান্ডিং বেশ ভালোই আছে। প্লাস ভালো, ভালো ব্যাকার্স আছে। তো সেক্ষেত্রে মাল্টি করলে মনে হয় না খুব খারাপ হবে। আর এখান থেকে লিডার বোর্ড অপশনটা আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। লিডার বোর্ড থেকে আপনি আপনার র‍্যাংক চেক করতে পারবেন যে আপনারা কত র‍্যাংকিং এ আছেন। তো আবারও বলতেছি যে অ্যাক্টিভিটিটা মেইন, ঠিক আছে? কনসিস্টেন্সি ধরে রাখাটা মেইন। সবাই প্রজেক্টে কাজ করে, ঠিক আছে? কিন্তু কন্টিনিউ করে না। অনেকে আছে ১ দিন ২ দিন কাজ করার পর কন্টিনিউ করে না। তো যারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কাজগুলো কন্টিনিউ করে তাদের কিন্তু র‍্যাংক অনেক উপরের দিকে থাকে। আমরা একটু লিডার বোর্ড অপশনে আসি। দেখি পয়েন্ট লিডার বোর্ডে। পয়েন্ট লিডার বোর্ডে যে দেখেন আমার র‍্যাংক হচ্ছে আ ১,৯৯,০০০, অলমোস্ট ২,০০,০০০ র‍্যাংকের মধ্যে আমি আছি। তো যাই হোক সমস্যা নেই। কাজ মাত্র শুরু করছি। কাজগুলো কমপ্লিট করলে আমি আগায় যাবো। আর তার চেয়েও বড় কথা, ওই যে আবার বললাম যে ইউজাররা জয়েন করবে, বাট ডেইলি কাজটা কেউ করবে না। তো যারা কন্টিনিউয়াসলি কাজ করবেন তারা আস্তে, আস্তে এরকম নিজের র‍্যাংক আপ করতে থাকবেন। আর প্রজেক্ট তো দেখলেনই, মোটামুটি ভালো ফান্ডিং-টান্ডিং সবকিছুই আছে। তো কেউ মিস করেন না। আর আবারও বলতেছি যে আমাদের রোড টু মুন প্রজেক্টে আমরা চেষ্টা করতেছি যত বেশি পারা যায় ভালো, ভালো প্রজেক্ট শেয়ার করার। আর আরেকটা কথা কি, যে বিয়ার মার্কেট হচ্ছে গিয়ে আপনার প্রফিট দেওয়ার মেইন জায়গা। বিয়ার মার্কেট বা মার্কেট যখন ডাউন থাকে, তখন হয় কি প্রজেক্ট গুলা তাদের টিজি সহজে আনে না। ঠিক আছে? প্রজেক্ট গুলো তাদের টিজি সহজে আনতে চায় না। তো আপনারা অনেকেই হতাশ হয়ে যায়, কাজ করে না। কিন্তু যারা ধৈর্য ধরে লেগে থাকে তারা কিন্তু এই যখন মার্কেট কন্ডিশন খারাপ থাকে তখনই কন্টিনিউয়াসলি কাজ করে যায় এবং কাজ করে, করে ভালো একটা আ
কন্ডিশন থাকে আরকি। অনেকগুলা প্রজেক্টে কাজ করে রাখে। তো যখন মার্কেট কন্ডিশন ভালো হয়, বুল মার্কেট আসে, তখন দেখা যায় কি যে আ যারা এই বিয়ার মার্কেটে পরিশ্রম করছে, কাজ করে রাখছে, তারা ভালো, ভালো রিওয়ার্ড পাইতে থাকে। অন্যরা তখন হচ্ছে হা-হুতাশ করে যে, "আয় হায়! ও রিওয়ার্ড পাচ্ছে। আমি তো কাজ করলাম না, আমি কেন রিওয়ার্ড পাইলাম না?" তো যখন মার্কেট কন্ডিশন খারাপ থাকবে, আপনার কোনো কিছু দেখার দরকার নাই। আপনি জাস্ট চোখ বন্ধ করে এয়ারড্রপে কাজ করতে থাকবেন। মার্কেট কন্ডিশন যখন ভালো হবে, তখন দেখবেন একটার পর একটা প্রজেক্ট টিজিয়ে নিয়ে আসতেছে এবং একটার পর একটা আপনি পেমেন্ট পাচ্ছেন। তো এখানে মেইন কথা হচ্ছে যে ধৈর্যের। আপনি যত ধৈর্য ধরে থাকবেন আপনার তত বেশি এখান থেকে রিওয়ার্ড আসবে। ঠিক আছে? আপনার ধৈর্য যত বেশি হবে আপনার তত বেশি এখান থেকে রিওয়ার্ড আসবে। তো এইটুকুই ছিল আজকের মতো। শেষ করতেছি। ভালো থাকবেন সবাই। আর আরেকটা কথা যেটা বলি সবসময় যে আমাদের প্রজেক্ট গুলোতে আপনারা যখন জয়েন করবেন একটু কাইন্ডলি টেলিগ্রামে যখন আমরা পোস্ট করি পোস্টটাতে একটু রিঅ্যাক্ট দিয়েন। ঠিক আছে? পোস্টে রিঅ্যাক্ট করলে আমাদের কাজ করার আগ্রহ বাড়ে। আবার আমরা বিভিন্ন যে টুইটারে থ্রেড দেই। ঠিক আছে? এই যে টুইটার থ্রেড ক্রিয়েট করি যেকোনো প্রজেক্ট নিয়ে। এই যে আমি একটু আগে একটা পোস্ট শেয়ার করছিলাম। মিডিয়া নেটওয়ার্কে এটার থ্রেড পোস্ট করছি। তো আপনারা চাইলে এই থ্রেড গুলোর সাথে একটু এনগেজ করতে পারেন, লাইক রিটুইট করতে পারেন। কারণ আমি চাচ্ছি আমার টুইটারটার গ্রোথ করার জন্য। কজ টুইটারের গ্রোথ করলে আমার চেয়েও বেশি হচ্ছে আপনাদের বেনিফিট হবে। কেননা যখন আমার টুইটারটা গ্রো হবে, আমার টুইটারটা বড় টুইটার হবে, তখন আমরা বিভিন্ন প্রজেক্টকে আমি অ্যাপ্রোচ করতে পারবো। বিভিন্ন এনএফটি হোয়াইট লিস্টের জন্য বা বিভিন্ন কোলাবোরেশনের জন্য। তো এগুলো করলে আল্টিমেটলি আমার কমিউনিটি বেনিফিটেড হবে। আমি যতটুকু হই তার চেয়ে বেশি আমার কমিউনিটি বেনিফিটেড হবে। তো এই ক্ষেত্রে আপনাদের সকলের সাপোর্ট আশা করতেছি। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।